হ্যালো। তোমার নতুন পরিচয়টা আমাকে আরো বেশি মুগ্ধ করেছে। আমি শুনে খুশি হয়েছি। আমি যাকে ভালোবাসি, আমার সেই ভালোবাসার মানুষটি 100% প্রতিবাদী। তোমার হয়তো জানা নেই, প্রতিবাদ করাই আমার ধর্ম। লোক দেখানো কোনো নাটক নয়, আর তাই তোমার খুশি হওয়ার কোনো কারণ নেই। যদি সাগর পাড়ে মেয়েটা এই কথাটি বলতো, তার ক্ষেত্রে কি এমন করে কথাটা বলতে পারতে? সে কথা জানার তোমার প্রয়োজন নেই। আর যদি বেশি কৌতূহল থাকে তাহলে শুনে রাখো, সাগর পাড়ে ঝিনুকের মাঝে মুক্তা থাকে, সেই মুক্তা দিয়ে মালা গাঁথা যায়। তাই মনে করে নিতে পারো ওই মেয়েটি সাগর পাড়ে ঝিনুকের মাঝে লুকিয়ে থাকা মুক্তার মতো। যে মুক্তা খুঁজে বের করার মধ্যেও একটা আনন্দ আছে, কিন্তু তোমার মধ্যে তা নেই। যেদিন তুমি তোমার মুক্তা খুঁজে পাবে, সেদিন বুঝবে ওই মুক্তাটা আর কেউ নয়, শুধু আমি। এক্সকিউজ মি, আপনাদের দোকানে কার্ড দেওয়া যাবে? অবশ্যই। হ্যালো, আপনাদের দোকানে জেহাদ নামে আমার এক ফ্রেন্ড আছে, প্লিজ ফোনটা তাকে দেবেন। এক মিনিট, এখানে মিস্টার জেহাদ নামে কেউ আছেন? ইয়েস। আপনার বন্ধুর ফোন। হ্যালো, জেহাদ বলছি। আপনি কে? ড্রিম গার্ল। ও, তুমি তুমি এখানেও আমার পিছু নিয়েছো? একবার যখন তোমার প্রেমে পড়েছি, তখন তো পিছু নিতেই হবে। দেখো, তুমি কিন্তু ওয়ান সাইড কথাবার্তা বলছো। প্রেম হয় দুজনের মনের মিলনে, দুটি হৃদয়ের ভালোবাসার কথার বিনিময়ে। আমি তো সেই মনের মিলনটাই চাই, দুটি হৃদয়ের ভালোবাসার কথা বিনিময় করতে চাই। এই বলো না, তোমার কি ধরনের মেয়ে পছন্দ? প্লিজ বলো না। চুল হবে মেঘেরই মতো, আর চোখ হবে ভ্রমর কালো। তার চুল হবে মেঘেরই মতো, আর চোখ হবে ভ্রমর কালো। শুধু বাসবো ভালো। চুলগুলো মেঘেরই মতো, আর চোখ দুটি ভ্রমর কালো। চুল হবে মেঘেরই মতো, আর চোখ হবে ভ্রমর কালো। ঠোঁটের হাসি হবে গোলাপের হাসিয়া, মুখের কথা হবে রাখালের বাঁশি। তার ঠোঁটের হাসি হবে গোলাপের হাসিয়া, মুখের কথা হবে রাখালের বাঁশি।
স্বপ্নের মেয়ে হবে আকাশের মতন, আর রং হবে চাঁদেরই আলো। তবেই তাকে আমি, তাকে শুধু বাসবো ভালো। স্বপ্নের মেয়েটি আকাশের মতন, আর রং ঠিকই চাঁদেরই আলো। তবুও তারে আর কখনো বাসেনি ভালো। হাতের বাঁধন হবে স্বর্ণের বালা, তার পায়ের নূপুর হবে রীতের ঝালা। তার হাতের বাঁধন হবে স্বর্ণের বালা, তার পায়ের নূপুর হবে রীতের ঝালা। টেলিফোন ছেড়ে তুমি সামনে আসো, আর মনের কথাটি খুলে বলো। তবেই তোমাকে আমি, শুধু তোমাকে বাসবো ভালো। এই এই হ্যালো হ্যালো, বাঁচা গেল। রাখ রাখ। কি ডেটিং এর হিরো বুঝি আসেনি? কই বাত নেই, আমি তো আছি। আজকের মনিটরটা না হয় আমি দিয়ে যাই। মানে? আহা ডার্লিং, আমি নিজেও দেখতে কিন্তু হিরোর মতো। কামান, ছেড়ে দাও বলছি, নইলে আমি চিৎকার করবো। তুমি যদি মনে করো তোমার চিৎকার শুনে তোমার আশিক ছুটে আসবে, তাহলে চিৎকার করো। এসো। বাহ, এই তোমার আশিক, ভালোই হলো। প্রথম দিনের প্রতিশোধটা আজ নিতে পারবো।
চল। ঢেকে রাখার মাঝেই কিন্তু সুন্দরের প্রতি বেশি আকর্ষণ, আর এই জন্যে মেঘের আড়ালে যখন এক ফালি চাঁদ ওঠে তখন ওই চাঁদের সৌন্দর্য দেখার জন্য সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। বাঙালি নারী তোমরা, তোমাদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ এভাবে না করলেই ভালো হয়। আশা করি আবার কোনোদিন যদি দেখা হয় সেদিন আমার এই কথাটা বলতে হবে না নিশ্চয়ই। চলি। তার চুলগুলো মেঘেরই মতন, আর চোখ দুটি ভ্রমর কালো, তবুও তারে কেউ আর কেউ কখনো বাসেনি ভালো। তুমি তাহলে? হ্যাঁ, আমি তোমার সেই ড্রিম গার্ল কাজল। ড্রিম গার্ল? স্বপ্নের মেয়ে হয়ে ধরা দিতে যত চাই, দূরত্ব মাঝখানে রয়ে গেল। My sweet dream girl. I love you. I love you, Kajol. I love you. এতদিন আমি তোমার সাথে টেলিফোনে আমার মনের কথা বলেছি। আজ তুমি জেনে নাও তোমার ভালোবাসার কথা সত্যি হলো কাজল। জিহাদ, জিহাদ। কাজল, জিহাদের সাথে মেয়েটি কে? মা, বলো না, জিহাদ ভাইয়া এমন কি করেছে যার জন্য তুমি মনে করছো তোমার এতদিনের স্বপ্ন মিথ্যে হয়ে যাবে? ভাইয়া, ভাইয়া তুমি এমন কি করেছো? আমি কি করেছি মানে? মা, মা, আমি কি করেছি? মেয়েটাকে ওর নাম কাজল, খুব ভালো মেয়ে মা। একদিন ডেকে এনে তোমার সাথে পরিচয় করিয়ে দেব। জিহাদ, আমি তোকে যোদ্ধা হিসেবে তৈরি করেছি, রাস্তাঘাটে প্রেম ভালোবাসা করার জন্য নয়। আমি তোকে এতটা বছর ধরে তৈরি করেছি একটা প্রতিশোধ নেবার জন্যে। তুমি কি মনে করেছো তোমার ছেলে একটি মেয়েকে ভালোবেসেছে বলে তোমার ছেলে দুর্বল হয়ে যাবে? ভালোবাসা কাউকে দুর্বল করে দেয় না মা। ভালোবাসা মানুষকে সামনে এগিয়ে যাবার প্রেরণা যোগায়, সাহস যোগায়। এরপরেও যদি মনে করো মা আমার এই ভালোবাসা তোমার জীবনের চাওয়া পাওয়াকে মিথ্যে করে দেবে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি মা, কাজলের জীবন থেকে আমি সরে আসবো। আমি আমার ভালোবাসাকে অস্বীকার করতে পারবো, কিন্তু আমি আমার মাকে আমি কষ্ট দিতে পারবো না।
জিহাদ, তুই জানিস না আমার বুকের ভিতর লুকানো কষ্টটা কত বড় কষ্ট। তাই আমার প্রতিশোধটা না নেওয়া পর্যন্ত আমি তোকে, আমার জিহাদকে শুধু একজন যোদ্ধা হিসেবে দেখতে চাই। তোমার চাওয়াটাই সত্যি হবে মা। আজ তোমাকে বলতে হবে, তোমাকে বলতেই হবে তোমার বুকের ভেতর লুকানো সেই কষ্টের কথা। বলতে হবে কার উপর, কিসের প্রতিশোধ, কিসের প্রতিশোধ নেবার জন্য তুমি এতটা বছর ধরে আমাকে যুদ্ধের সৈনিক করে গড়ে তুলেছ। জিহাদ, এতদিন তোকে মিথ্যে বলেছিলাম, তোর বাবার নিরুদ্দেশ। কিন্তু আজ বলছি তোর বাবা জেলখানার অন্ধকারে বসে শুধু মুক্তির দিন গুনছে। তুমি কি বললে মা? তুমি কি বললে মা? একজন সৎ আদর্শবান মানুষকে ষড়যন্ত্র করে খুনের আসামি বানিয়ে জেলে দিল। মিথ্যে হয়ে গেল তোর বাবার জীবনের সব কিছু। এর জন্য দায়ী কে মা? কে আমার বাবাকে ষড়যন্ত্র করে জেলে পাঠিয়েছে? বলো মা, বলো। তোমার জিহাদ বাবার সেই শত্রুকে তোমার সামনেই খুন করবে। খুন করে সন্ত্রাসীরা, তোকে তো আমি সন্ত্রাসী করে গড়ে তুলিনি বাবা। তুই একজন যোদ্ধা। মায়ের জন্য, বাবার জন্য তোকে যুদ্ধ করতে হবে। সত্যিকারের খুনির মুক্তি বলাতে হবে তোর বাবা খুনি নয়। কে সে? ওর নাম খান। তারই ছেলে আমাকে নগ্ন করতে চেয়েছিল। জিহাদ, আমি চাই তুই ওই খানের ভণ্ড রাজনীতির মুখোশটা খুলে দিবি। ওকে রাজনীতির মঞ্চ থেকে ন্যাংটা করে নিচে নামিয়ে দিবি, ধ্বংস করে দিবি ওর সন্ত্রাসী কার্যকলাপ। এটাই হবে তোর যুদ্ধ। আর আমার জন্য হবে জিহাদ, আমার জন্য হবে জিহাদ। আর এই যুদ্ধ শুরু করতে হবে এবারের কলেজ নির্বাচন থেকে। প্রতি বছর ইলেকশনে ওই খানের ছেলে প্রিন্স ওই কলেজে জোর করে ভোটে জিতে কলেজটাকে করেছে একটি সন্ত্রাসের আস্তানা। এবার তোকে ইলেকশন করতে হবে, জিততে হবে। আমি খানের প্রথম পরাজয়টা দেখতে চাই বাবা। তাই হবে মা, আমি তোমাকে কথা দিচ্ছি। খানের পরাজয় তুমি দেখবে। কিসের চিঠি স্যার? প্রমোশন হয়েছে বুঝি? না, বদলি অর্ডার। ইন্সপেক্টর, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার ক্ষমতা কত বেশি। আকবর। জি স্যার। আপনার সাথে আমার প্রথম দেখা। শুধু একটা কথা বলে যাই, সামান্য কিছু অর্থ লোভে পবিত্র পোশাকটাকে লন্ড্রি বাজারে কাপড়ের মতো বিক্রি করে দেবেন না। নিজের চরকায় তেল দাও, আমাকে উপদেশ দিয়ে যেতে হবে না। কি ব্যাপার, চুপচাপ কেন? কবি হবার ইচ্ছে হচ্ছে নাকি? কবি হতে গেলে কি চুপচাপ হতে হয়? না, মানে ভাবুক তো হতে হয়। একটা কিছু তো নিশ্চয়ই ভাবছো। হ্যাঁ। ভাবনাটা জানতে পারি? বিষয়টা প্রেম ভালোবাসার। বলো কি?
এত বড় একটা বিষয় হঠাৎ মাথার মধ্যে নাড়া দিল কিভাবে? চেহাত ভাইয়ের ভালোবাসার কথা শুনে। কেন, ভালোবাসা কি অন্যায়? না, অন্যায় নয়, তবে মা চেহাত ভাইয়ের ভালোবাসা মেনে নিতে পারছেন না। তোমার কাউকে ভালোবাসতে ইচ্ছে করছে নাকি? ইচ্ছে তো করছে, বলার সাহস নেই। কেন? আমি বলে দেব, বলো। যদি বলি তোমাকে, তোমাকে আমি ভালোবাসি। রানী, শামস, রানী, ভালোবেসে জীবন দিতে পারি। শুভ দিনে শুভ মিলন একদিন মোদের হবে। জন্ম নিলাম তোমার জন্যে সুন্দরী ভাবে। শুভ দিনে শুভ মিলন একদিন মোদের হবে। বিধাতারি সৃষ্টি জানি জোড়া নর নারী, জোড়া নর নারী। তোমায় ভালোবেসে জীবন দিতে পারি। চন্দ্র সূর্য আমার, তুমি আলো দেবে। তুমি চন্দ্র সূর্য আমার, তুমি আলো দেবে। তুমি প্রথম তুমি শেষ, আর কি তোমায় ছাড়ি গো, আর কি তোমায় ছাড়ি। তোমায় ভালোবেসে জীবন দিতে পারি। তোমায় ভালোবেসে জীবন দিতে পারি। প্রেমের ভরা বুকে তুমি একে পশলা বৃষ্টি গো, একে পশলা বৃষ্টি। তোমায় ভালোবেসে জীবন দিতে পারি। তোমায়
জেহাদ নির্বাচন করছে? হ্যাঁ, আমি নিজে জেহাদকে কলেজ নির্বাচন করতে বাধ্য করেছি। কেন করেছি জানো? তোমার হাতে গড়া কলেজটা খানের সন্ত্রাসী রাজ্যের অংশ হিসেবে আজ গড়ে তুলেছে। জেহাদকে নির্বাচনে জয়ী করে তোমার আদর্শে সেই কলেজটাকে আবার প্রতিষ্ঠিত করতে চাই। তোমার এই চাওয়াটাকে আমিও সমর্থন করলাম রোকেয়া, কিন্তু তুমি একটা ভুল করলে। কেন কেন তুমি জিহাদের কাছে আমার কথা বললে? এই জন্য বলেছি, আমার বুকের আগুন আমি জিহাদের বুকে গেঁথে দিয়েছি। এবার খানের পাতনের আগুন হয়ে দাও দাও করে জ্বলে উঠবে, যে আগুন খান নেভাতে পারবে না। রোকেয়া, খানকেও তুমি দুর্বল মনে করো না। জিহাদকে সাবধানে সবকিছু করতে বলবে। একটা কথা মনে রাখবে, বিষধর সাপের নিজে পা পড়লে সাপ কিন্তু তার বিষাক্ত দাঁত দিয়ে চোল মারতে চাইবে। প্রিন্স, রোকেয়া চৌধুরীর কাছে আমার প্রথম পরাজয়ের টার্গেট করে এবারের কলেজ নির্বাচনে ওর ছেলে জিহাদকে দাঁড় করিয়েছে। যত টাকা, যত অস্ত্র, যত শক্তি দরকার হয় আমি দেব। জিহাদ যেন নির্বাচনে দাঁড়াতে না পারে, প্রয়োজন হলে লাশ ফেলে দেবেন। থানা পুলিশ যা দেখতে হয় আমি দেখব। রোকেয়া চৌধুরী হিটলারের সাথে যুদ্ধে নেমেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পায়ের নিচ থেকে একটা ইটও খুলে নেবার ক্ষমতা ওই জিহাদের নেই। আমাকে দে। জিহাদ, জিহাদ, তুমি নির্বাচন থেকে সরে দাঁড়াও। এই নির্বাচন তোমার জন্য অনেক বিপদ ডেকে আনবে। তুমি আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলতে এসেছো কাজল? তার কারণ তো একটাই, তুমি আমাকে ভালোবাসো। তাই তুমি চাইবে না তোমার ভালোবাসার জেহাদের কোনো ক্ষতি হোক। অবশ্যই। এই নির্বাচনের চেয়ে আমি আমার ভালোবাসাকে বড় করে দেখবই। কাজল, তোমার সাথে আমার ভালোবাসা হয়েছে 2 দিন, আর মা আমাকে গর্বে ধারণ করা থেকে এত বড় করেছে। তাই মায়ের আদর্শের চেয়ে আমার জীবনে তোমার ভালোবাসা চাওয়াটা বড় হতে পারে না। জিহাদ, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো কাজল। তুমি আর ভালোবাসার হাত বাড়িয়ে আমার কাছে আসবে না। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য যুদ্ধের ময়দানে নেমেছি। আমি মাকে কথা দিয়েছি, যুদ্ধে জয়ী হয়ে মার স্বপ্নটাকে সত্যি না করা পর্যন্ত আমার ভালোবাসার স্বপ্ন দেখব না। তোমার কথার জবাব আমি দেব না। কেন দেব না জানো? তোমার যে মা শুধুমাত্র তার স্বপ্নটাকে বড় করে দেখেছে, আমি তাকে জিজ্ঞেস করব, কারো স্বপ্ন মিথ্যে করে দিয়ে নিজের স্বপ্ন সত্যি করার মাঝে কোনো আনন্দ আছে কিনা। শুধু তোমাকে বলতে চাই, তোমার চারপাশে শত্রু, তাই নির্বাচন থেকে সরে না দাঁড়ে তুমি বাঁচতে পারবে না। আমি জানি না আমার শত্রুপক্ষ খান আর তার ছেলে প্রিন্স সম্পর্কে তুমি কতটুকু জানো। যদি ওদের সাথে পরিচয় থাকে তাহলে বলে দিও, আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে তোমাকে দিয়ে কথাটা বলার জন্য আমি ধন্যবাদ জানিয়েছি। জিহাদ, এটা বিদ্রুপ করে কথা বলার সময় নয়। তুমি জানো না আমি ওদের তোমার চেয়ে কত বেশি করে জানি, চিনি। ওই খান সাহেব আমার বাবা, ওই প্রিন্স আমার ভাই। দেখাইতাছি মজা। লাগাই রে কাপিলা গাছের কষ লাগাই রে। কেমন লাগতেছে? একটা করে আইবা আর পেটে চামড়া ছিঁড়বা। আটা লাগাই রে।
বাঁচাও! ডক্টর! ডক্টর! কাজল! 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 এই যে শুনুন, ওনার জন্য ও নেগেটিভ রক্ত লাগবে, আমাদের স্টক শেষ। আপনি তাড়াতাড়ি রক্ত জোগাড় করুন। রক্ত জোগাড় হবে ডাক্তার? আমার মায়ের রক্ত ও নেগেটিভ, আমি আমার মাকে দিয়ে আসছি। যে মেয়েটি তোর জীবন বাঁচাতে ছুরিবিদ্ধ হয়েছে, ওই মেয়েটির জীবন বাঁচাতে প্রয়োজনে আমার শরীরের সব রক্ত দিয়ে দেব। মা, আমাকে নিয়ে চল বাবা, নিয়ে চল। চলো মা, চল। কি বলছিস তুই? বিশ্বাস কর দোস্ত, আমি ইচ্ছে করে কাজলকে ছুরি মারিনি। শোন, আপাতত এই কথাটা বাবাকে জানানো যাবে না। বাহ বাহ বাহ, আমার বীর সৈনিকেরা বীর বিক্রমে মারকে পরাজয়ের খবরটা এক রাত পর আমাকে দিতে এসেছে। এই আফজাল, তুই চুপ করে আছিস কেন? ঢোল বাজা, ঢোল। দুলাভাই, কোন তালে বাজাবো? ত্রিতাল না খেমটা তাল? আরে যে কোনো একটা তালে বাজা। বীর বিক্রম না? মহারংবাস, রংবাস, ক্যাডার। আপনি জানেন না আপনার রক্ত দিয়ে আপনি কাকে বাঁচিয়েছেন। আমি তো অন্য কিছু জানতে চাইনি, জানতে চাইও না। আমি তাকেই রক্ত দিয়ে বাঁচিয়েছি, যে মেয়েটি আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য তার নিজের জীবন কোরবানি করতে চেয়েছিল। তুমি শুধু বলো, তোমার এই ঋণ আমি কি করে শোধ করব? ঋণ? সত্যি ঋণ শোধ করতে চান? তাহলে আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিন। তোমার ভালোবাসা? হ্যাঁ, আমার ভালোবাসা। আমার দু চোখের ভালোবাসার স্বপ্নকে আপনি কেড়ে নিয়েছেন মা। কি বলছো তুমি? আপনি কি অস্বীকার করতে পারবেন আপনার স্বপ্নকে সত্যি করার জন্য জিহাদের জীবন থেকে আমার ভালোবাসার স্বপ্ন মিথ্যে করে দিতে চাননি? মা, আপনি বলেছেন আমি জিহাদের জন্য আমার জীবন কোরবানি করতে চেয়েছিলাম। সত্যি মা, আমি তাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম জিহাদের জীবন থেকে সরে যাবার এটাই একমাত্র পথ। জিহাদ যখন আপনার জন্য আমাকে ভুলে যেতে চেয়েছিল, তখন জিহাদকে আপনার জন্য রেখে যেতে চেয়েছিলাম মা। এখন আপনি আমার জীবন বাঁচিয়ে নতুন করে আরেকটা ভুল করলেন। তোমাকে বাঁচিয়ে আমি ভুল করিনি মা, ভুল আমি আগেই করেছিলাম। সেই ভুলটা তুমি আমাকে ভেঙে দিলে মা। হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম মা, তোমার ভালোবাসা আমি তোমাকে ফিরিয়ে দিলাম। এই ভালোবাসা আমি কেন, কেউ কেড়ে নিতে পারবে না। মা, মা তুমি ভুল সংশোধন করতে গিয়ে আবারও একটা ভুল করলে মা। কাজলের পরিচয় তুমি জানো না। কাজল খানের মেয়ে। যে খানের জন্য তুমি এতটা বছর স্বামীর সোহাগ থেকে বঞ্চিত,
যে খানের জন্য তুমি প্রতিশোধের আগুন বুকে নিয়ে এতটা বছর বেঁচে আছো, যে খানের জন্য তুমি এতটা বছর পাষাণে বুক বেঁধে রেখেছ, তুমি কি পারবে মা? আমি যখন তোমার সামনে তোমার শত্রুর মেয়েকে ভালোবাসবো, তুমি কি তখন তা মেনে নিতে পারবে? তুমি পারবে না মা। তুমি আমার ভালোবাসার দাম দেবার জন্য অন্তর জ্বালায় ছটফট করবে। না, করব না। এই জন্যে করব না, পাপ করেছে কাজলের বাবা। সেই পাপের শাস্তি আমি কাজলকে দেব না। আমি শুধু তোকে নিয়ে খানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলাম। এবার তোর পাশে কাজলও তোর সহযোদ্ধা হিসাবে থাকবে। হে আমার আত্মবিশ্বাস। কাজল, মা, তুমি কাঁদছ? তোমার চোখে পানি মানায় না মা। বাবা জেহাদকে মারতে চেয়েছিল, আর আমি জেহাদকে বাঁচানোর জন্য নিজের রক্ত ঝরিয়ে প্রমাণ করেছি আমি বাবার মতো হতে পারিনি মা। কাজল,